শেখ হাসিনা সরকারের পতনের পর গত ডিসেম্বর থেকে আবারও মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। এই ইসলামী স্কলার ধর্মীয় বাণী প্রচারের পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও কথা বলে থাকেন। এবার আজহারীকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। প্রশ্ন হচ্ছে, কি বললেন এই অলরাউন্ডার? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে ফেরেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন নির্বাসিত থাকলেও দেশের মানুষের কাছে তার জনপ্রিয়তার কোনো কমতি নেই, বরং সাম্প্রতিক সময়ের মাহফিলগুলো আগের থেকে কয়েক গুণ বেশি জনপ্রিয়তা বেড়েছে তার। প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। এই ইসলামী স্কলার ধর্মীয় বাণীর প্রচারের পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও কথা বলে থাকেন। সব শ্রেণী পেশার মানুষের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও অনেক অনুসারীও রয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তেমনই একজন অনুসারী রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলে। তিনি হলেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এবার আজহারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাইফুদ্দিন। 12 জানুয়ারি এই অলরাউন্ডার ডক্টর মিজানুর রহমান আজহারীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেন, আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন। এর আগে 2020 সালের ফেব্রুয়ারিতে হঠাৎ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান আজহারী। সে সময় তিনি ফেসবুকে লিখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এই বছরের তাফসীর প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। গবেষণার কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে, কথা হবে কোরআনের মাহফিলে ইনশাআল্লাহ। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। পরে অবশ্য আর দেশে ফেরেননি এই ইসলামী স্কলার। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরই গত 2 অক্টোবর দেশে ফিরেন আজহারী। কয়েকদিন দেশে অবস্থান শেষে আবারও মালয়েশিয়ায় ফিরে যান। পরে গত 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে আবারও দেখা যায় তাকে। এরপর তিনি যশোরে মাহফিল করেন, সেখানে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি, জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। শেখ ফরিদ, এটিএন নিউজ।